নেমুওয়ালা পুরুলিয়া থানা গাড়া পুষলো দাদা ওই লোকটা যেটা দেখে আসলি এটা এই দুনিয়ায় দেখতে পাবো না নাই এখন আমার সম্ভব না আমিও করতে পারি না নাই এটা আর আমার ভরসা লিছে না দিদি যে কাড়ালে জোর নিয়েছে ওপেন চ্যালেঞ্জ এই জোরটাও লিতেও বেটি জেলা হয় এইটা নাই 30 টাকা রসিক বই রিসার্চ কি ডুপ্লিকেট নাই নামি 2 মিনিট একটি বিটি ছেলের কাড়াই রসিক তোমাকে চেঞ্জ হয়েছে 30টা রসিক যদি নাম বললো তখন 30টা রসিকের নাম বললে দিব নাই যে 84টা রসিক কোন আসলে বদনাম দেখান দিবে ওই রসিক গুলাকে সেই দিন আমি মরদ বলবো একটা মায়া লোক পাই এখন ওটা ভাবিস না তো 2 লোকের 10-20 হাজার টাকা জিতে খুন বড় বড় বলে দিছে না ওগুলা কুইলা মাহাতো ওগুলাকে গাছ ঝনে করে দেখো বিরাট উচ্ছ্বাস পাচ্ছি যাইলটা না যায় আমার 51,000 টাকা যাবে না তো সেটা আর কি বলে দিব সেটা আসলে বন্ধুরা বুঝে না একমাত্র ভৌদেব মাহাতো সন্তোষ মাহাতো নারায়ণ মাহাতো ইয়ার 3 লোকের মধ্যে এর আগে আছে অন্য লোক আসলে সেটা পরে দিব কিন্তু 3 লোকের যে আগে আসবে তাকে চান্সটা দেওয়া যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে আপনার স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন রসিকের সাক্ষাতে আছি আর আজকে কিরকম ভিডিও হতে চলেছে। তো যাই হোক, অনেকদিন পরে এই দাদাকে ইউটিউবের মাধ্যমে দেখা যাচ্ছে। তো এনার কাছ থেকে 2 কথা সাক্ষাৎকার এনাকে তুলে যাচ্ছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা করছিলা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছেন? হ্যাঁ বর্তমানে দাদা ভালো আছে অবশ্য। ঠিকই আছেন? হ্যাঁ। আর এখন আপনার কাড়া? আমার কাড়া অবশ্য বানামানি কাড়া ঠিকই আছে অবশ্য। ঠিকই আছে। হ্যাঁ। তো যাই হোক, আমাদের দর্শকরা কিছুদিন আগে একটা ভিডিওর মাধ্যমে এই চ্যানেল বা আপনার মুখের মাধ্যমে মানে শুনেছে আর কি, যে যাইলো ধরা আছে সেই মালিকের আপডেট শীঘ্রই আবার আসতে চলেছে, কতদিনে হবে? তো কি ওটা কি হইলো দাদা? ওটা দুঃখের ব্যাপার, ওটা আমার দুঃখের ব্যাপার যেটা বলেছিলি। তো দেখো জেলা কমিটির বাইরে তো চলাচল নেই, আমিও মিটিং এ গেছি, সবাইকে মানছে না আমার যাইলে ধরার যেটা গল্প ছিল শর্ত ছিল সবই কিছু হইতো, কিন্তু জেলা কমিটি বলে দিল যে অফার বলতে কোনো নাই আর অত টাকা ধরতে পাবে না 51 বাইরে। তাহলে এখন আপাতত ওই জিনিসটা ক্যান্সেল? হ্যাঁ ওইটা ক্যান্সেল, যে যত থাকবে 51 আসবে তোমাকে বলে দিলি। আর এই দেখো তোমাকে কি বলে দিব, এখন ঢাড় কুকড়িও একটা ডাকছে, মানে মুরগা যেমন থাকে, মুরগা পিওর মুরগা যেটা দেশি মুরগি আছে না ওগুলা দিয়ে সারা রকম ডাকে। দাদারা ভিডিও দেখে নিবে, বলবে যে বলছে ঢাড় কুকড়িও ডাকছে। তো 2 লোকের 10-20 হাজার টাকা জিতে খুন বড় বড় বলে দিছে না, ওগুলা কুইলা মাহাতো ওগুলাকে গাছ ঝনে করে। ওগুলা যদি আসে তো ওদের জন্য রেডি আছে। যাই হোক, ওটা এখন তার টার্গেটের মধ্যে কারো সাথে লাগা যাবে না দাদা? না টার্গেট নাই, বন্ধুত্ব খাতির তবে জ্বলায় ওই 10-20 জিতছে না ওগুলা একটু বড় বড় বাঁধছে দেখছি যে সেইগুলা সেই দাদারা যেমন ওইরকম ভাবে না কথা বলে, ওরকম ভাবে কথা না বলে, নাহলে কুইলা মাতর মানে জ্বলনটা ভিডিও দেখছি কে করছে ওগুলা নাই। যাই হোক, এখন আপনার খেলা তাহলে ওই খেলাটা আপাতত বন্ধ? ওই খেলাটা আপাতত বন্ধ। তাহলে কি পরবর্তী আপনার খেলাটা হবে না? তাহলে 51 ধরে হবে নাকি? 51 ধরে হবে দাদা। হ্যাঁ 51 থাকবে। 51 থাকবে? হ্যাঁ সেটাই মিষ্টি খাওয়া থাকবে। হ্যাঁ বাগার অফার নাই, বাগারটাকে 3 কেজি মিষ্টি রেখে দিব, মানে ওই যারা রসিক থাকবে দাদাকে কারা মালিককে রেখে দিব, মালিক কারা মালিকে খাক আর রসিকরা খাক, 3 কেজি মিষ্টি থাকবে। হ্যাঁ সেটা কি এইরকম মানে 5 টাকার মিষ্টি থাকবে নাই, যা একটু ভালো মিষ্টি থাকবে। কেজি ওজন করে 3 কিলো লেগে দিব? হ্যাঁ কেজি ওজন করে 3 কেজি লেগে দিব। আর মনে করো নাই, ওটা সম্মান খাতির খাবার জন্য লোকে মুড়ি গুনি দিছে, সেটা আমি মিষ্টি দিব। যে ক্ষেত্রে আমি করি সেক্ষেত্রে ওই সব ট্র্যাক্টর আনছে, তোমাকে বলে দিলি যে ওখান থেকে পুষ এখন পুষ মাসের মধ্যে। হ্যাঁ। আর যে ব্যক্তিগুলা আমাকে বসে ফোন করেছিল, যেমন তোমাকে বলে দিলি নাম ধরে বলে দিছি, সেরকম ভাবে হতে গেলে নাম ধরাটাও ঠিক নেই না, সেরকম নাই। যারা ফোন করেছে ওটা বলাটার নাম লাগাবার জন্য। হ্যাঁ লাগাবার জন্য। একমাত্র ভৌদেব মাহাতো ও জামাই ফোন করেছিল, সন্তোষ মাহাতো ও ফোন করেছিল, আর নারায়ণ মাহাতো, এই 3টি মালিকে
তো এই 3টি মালিকের জন্য অফার তোমার থাকিয়ে গেল। অফার মানে কি ওই মিষ্টি খাওয়ার অফার? ওই মিষ্টি খাওয়ার অফারটা থাকি গেল এই 3টি মালিকের না। তো এই 3টি মালিক আমি তোমাকে বলে দিয়ে রাখলি, এরা যদি পৌঁছে তাহলে জোর দিবার মানে ইয়া থাকবে। হ্যাঁ, ইয়ার 3 লোক পৌঁছিলে হ্যাঁ, সেই ক্ষেত্রে ইয়ার 3 লোক আগে জোর পাবে। যে আগে 3 লোকের মধ্যে পৌঁছবে ক্ষেত্রে মানে আপনার ইনারা আগে ফোন করে রেখেছে। হ্যাঁ, ফোন করেছে, কেউ বলতেও পারে না। 51,000 টাকা দিয়ে যে কেউ লড়াবার ও সাহসটা এখন যদি কেউ নাম দেয় তাকে তো মরতে বলবো না। কিন্তু এই 3টি ব্যক্তি আমাকে বলেছিল যে আমরা আগে জোরটা দিবি, তো আমি রেডিও ছিলি, কিন্তু এত দূর হবে সেটা আমার জানা নাই। সেই কারণে তবে এই 3টি ব্যক্তিকে বলে রাখিল ইয়ারা যদি আগে আসে, ইয়ার 3 লোকের মধ্যে ইয়ার আগে আসে, অন্য লোক আসলে সেটা ওরা পরে দিব, কিন্তু 3 লোকের যে আগে আসবে তাকে চান্সটা দেওয়া যাবে। এরপর মানে এই সম্মানের মধ্যেই হবে। হ্যাঁ, বন্ধুত্বের খাতে পুরা, আর পয়সা টার্গেট নেই। দেখো যারা কমিটি বলেছে ভালোভাবে গল্প করো, ভালোভাবে থাকো। তো সেই ক্ষেত্রে আমিও দেখো বিরাট উৎসাহ পাচ্ছি, যাইলোটা না যায় আমার 51,000 টাকা যাবে না, তো সেটা আর কি বলে দিব, সেটা আসলে বন্ধুরা বুঝে আপনার মেলায় তো দেখা গেছে যে কোনো মদ ভরা বলতে কিছু থাকবে না। মদ ভরা তোমার কি বলে দিব। আরেকটা জিনিস, এখন বর্তমানে আপনার যে 2টি কাড়া আছে, তো যা 2টি কাড়ার মধ্যে ওই কি শুধু ওই জাইলো ঘোড়াটি আর একটি এখন ওই কারণে আমার রাঙামাটি জোড় আছে। রাঙামাটি? হ্যাঁ। কোন রাঙামাটি? এই আরসা থানা রাঙামাটি। আচ্ছা আচ্ছা। দুধাইকাল জোড় আছে লক্ষ্মীকান্ত মাহাতো। আচ্ছা। মাথা ছোয়ালে অফার 1 নম্বর থেকে 15 নম্বর তো অফার নাই খে, কিন্তু কুইলা মাহাতোকে দিয়েছে মাথা ছোয়ালে অফার। তাহলে কি আপনি সেই জাইলায় ছিলেন সেই লেভেলটাই দিয়েছেন কি আপনাকে? হ্যাঁ, যাই হোক দাদাই ভালোবাসা বুঝে ঘুম, যেটা হোক কাড়া দেখতে আসা নাই, আমিও দেখতে যাই আর বলে বন্ধু আছে তো যাই হোক, আর 2-1 হাজার টাকা তার ওটা অফার হইলো না। পয়সা দিয়ে তো কুইলা মাহাতো আগেও বলে দিয়েছিলি, যারা বলি দিতেছিলি আর বলিটা চলছে নাই, দাদারা বলে দিয়েছে বারুন, নাহলে এটাই বলি দিয়ে দিছি যে আমার আনবার শখ নাই, কিন্তু যারা কবি বলছে হিসাবে বল, সেক্ষেত্রে দেখ মানতে হবে। সেই জন্য আমি কোনো বলছি নাই যে দাদারও তার লিখবো কাড়া আমি নিয়ে যাব নিশ্চয়ই, লক্ষ্মীকান্ত মাহাতোকে বলে দিলি। কিন্তু আমার কাড়াই প্রাইজটা কত ওখানে? প্রাইজ আছে 5,000 টাকা, 5100 টাকা। আচ্ছা, 5100 টাকা বল। হ্যাঁ, 5100। তো সেক্ষেত্রে মাথা ছোয়ালে আমার বলা আছে 2,000 টাকা। লক্ষ্মীকান্ত দাদাকে বলছি অশেষ ধন্যবাদ, আমাকে জোর দিয়েছে। কিন্তু আমার কাড়াই দাদাকে একটাই বলে দিলি যে চাঁড়ে জোর দিবিস, কিন্তু আমার কাড়াই মানুষ মারে। আমার ছোট ছেলে, আমার ছেলে যেমন বুঝে নাই, সেরকম আমার কাড়াই মানে 2 দাঁত কাড়াই 4 দাঁত কাড়াই বুঝে নাই, আমার 2 দাঁত 4 দাঁত কাড়াই মানুষ শুনে। আচ্ছা, মানে যেমন আপনাকে সেরকম ভাবে মানে একটু চাঁড়ে দেই, আর এরপর তো কিন্তু দুয়ালটা খালি করে দিই, নাহলে দাদা আমি ওখানে আমি দান করতে পারি মানে পয়সা কাকু কোনো মারি দিলে কেউ কুইলা মাত্র কাড়ার দিকে আগে দিয়ে যাইস না। ছোট দেখতে পারি জোয়ান, কিন্তু কাড়া ছোটই থাক 2 দাঁত, আমার কাড়াই কিন্তু মানুষ মারে, সেই হিসাবে রাস্তাটা ছেড়ে দিবে। যাই হোক, এই আসরটা তো একটা আমাদের নাম করা আসর বটে। হ্যাঁ, রাঙামাটি আসর। রাঙামাটির আসরটা বিরাট ব্যাপার। হ্যাঁ, তো উনাদের এবারে বিরাট বিখ্যাত মেলা হচ্ছে। বিখ্যাত মেলা মানে এখানে কেউ করতে পারবে না। হ্যাঁ, সেই রকমই আরসা থানার এটা ভোল্টেজ মেলা বটে। তো যাই হোক, মেলা মোটামুটি এই রাঙামাটি আসরে কি রকম হতে চলেছে? মেলা দুর্ধস্ত হবে। মানে জেলা বাহার দিকের নামি কাড়া সেইগুলাকে আমরা নাম দিছি। তোমাকে বলি জেলা ঝাড়খণ্ডে ওই কাড়াই লাগে দাদারা সব জোর নিয়েছে, আমার নামি নামি কাড়াই লাগে জোর নিয়েছে। ইন্দ্রজিৎ কর্মকার আরো বলো নামি নামি পলাশি যেটা মিলন করবো, তো জোর জোটা নিয়েছে আদালত মাহাতো, জোর জোটা নিয়েছে। ওদের দাড়ি যেমন সেরকম কথা বলেছে, মনে তো রকম খেল দেখাবে। আর রাঙামাটি আজ নেই, আমার মামার কাড়া বারবার লেগেছে, আর রাঙামাটির দুর্ধর্ষ খেলাই হয়। আর জায়গাটি নিরিবিলি, মানুষের উপর অত্যাচার নাই। রাঙামাটি আসলে এই বছর কিরকম ভাবে মানে হতে চলেছে? মেলা অবশ্য দুর্ধর্ষ হবে, তবে ইয়ার আগে যেন দেখে আসলি একটা আমাদের কইল মহিলা সমিতি নেবুওয়ালা, পুরুলিয়া থানা গাড়া পুষল দাদা, ওই লোড়াটা যেন দেখে আসলি এটা এই দুনিয়ায় দেখতে পাবো না নাই, এখন আমার সম্ভব না, আমিও করতে পারি না নাই, এটা আর আমার ভরসা লিছে না। কইলা আমাদের বলে, কিন্তু দিদি যে লড়াইটা করে দেখান দিল, এই লড়াইটা কেউ করতে পারবে না, আমারও সম্ভব। আপনার নেতাটা মানে ভালো লাগলো মেলাটা? ভালো মানে দিদি যেটা বলেছে যে মদ জুহা ঝান্ডি টোটাল দাদা কোনো নাই, মদ ভরা টোটাল তো বন্ধ, কাবলি সমেত যে ডুপ্লিকেট কাবলি ওরকম বিকতে পারে না, সঠিক ছিল।
এই মেলাটা আমি দেখতে পাই এইরকমই দিদির খেলা কিরকম দেখেছেন? খেলা দিদি যে কাড়ালে জোর নিয়েছে ওপেন চ্যালেঞ্জ এই জোরটাও নিতেও বেটি জেলা হয়ে এইটা নাই পারবে নাই। আর তোমাকে বলে দিলি কি বলে দিব কাড়া লোকে জিতুক না নেবু বাড়াতে বিটি ছেলে হতে পারে। আমার এখনো গর্ব আছে ওর পর যে ওর রসিক দুটাই ছিল। যেটা কাড়া রসিক বদলেছে কাড়াই 30টা কাড়া রসিক বদলেছে সে কি ডুপ্লিকেট নাই নামি 2 মিনিট একটি বিটি ছেলের কাড়াই রসিক তোমাকে চেঞ্জ হয়েছে 30টা রসিক যদি নাম বললো তখন 30টা রসিকের নাম বললে দিব। হ্যাঁ আমি পাস চাইছি যে বিটি ছেলের কাড়াই এত রসিক কেনে বদলিছে সেটা একটা বিটি ছেলে আমি এখন তুরুত সে কি নামি রসিক সারা তুরুত ওয়ার কাটাকে এখন দুটো চেঞ্জ হয়েছে। আরে বাপ ঢালাই হ্যাঁ যেমনি করে মানে খেল ভালো খেল দেখাচ্ছে তবে প্রায় নেবলা দিদি প্রাইজ নিয়ে নিয়েছে সেটাও কিন্তু এইটা নাই যে 84টা রসিক কোন আসলে বদলাইন দেখান দিবে ওই রসিক গুলাকে সেই দিন আমি মরদ বলবো একটা মায়া লোক পাই এখন ওটা ভাবিস না। মায়া লোক ভাবে যে 84টা রসিক কিন্তু বিটি ছেলে সম্মান দিয়ে দিল তোরাকে মরদ হয় ও বলে নাই কারো ভিডিও বলে নাই যে বদলিছে রসিক গুলা কিন্তু কুইলা মাতে বলে দিল ছেড়ে ভিডিও দেখাই দিব যে কটা রসিক বদলেছে সে কি নামি যাই হোক ওটার কোনো ব্যাপার না যে কোনো রকম করে হোক আমাদের দর্শকরাকে তো খেলা তবে নারায়ণ মাধবও বলবো মরদেই বটে সেটা নাই তবে দিদি তার আগে দিদি বটে নারায়ণ মাধব তো পরে আগে দিদি না দিদি জোরটা দিল তবে নারায়ণ মাধবকে বিশ্বাস না করতেছিল কিন্তু দিদি জোরটা দিয়ে দিল আজ নারায়ণ মাহাতো উঠলো তো উপরে উঠলো না তো দিদির কারণে উঠলো নাহলে নারায়ণ মাতা হেঁটেই না দিয়েছিল। হ্যাঁ তোমাকে বলে দেখলি নারায়ণ দাকে উপরে উঠালো দিদি আজ যদি নেবলা দিদি জোর না দিত তোর নারায়ণ মাহাতোকে সবাই হাসতেছে কিন্তু জোর দিয়ে নারায়ণ দায় জিতুক না কিন্তু দিদির পরে। যাই হোক মানে যতগুলা রসিককে উনি নাম দিয়েছেন বন্ধুত্বপূর্ণ খেলাও করেছে মাঠেও পরিচালন করেছে। এবার তো কি যে গৌনি জোড়া কাড়া মালিককে দিয়েছিল সব গৌনি গৌনি গুলা বাঁচিয়েছিল আমি যাই দেখে এসেছি বলি হোক দাদার ধর্মাধর্মী যে আমাদের গৌনি বাঁচিয়েছে কিনা গৌনি হ্যাঁ এত করে দিদি দিয়েছে আমি 2-4টা টোলে সবাই যে চেক করেছি যে টোলে বাঁচিয়ে আছে মুড়ি গৌনি যে লাস্টে আছে হ্যাঁ 6টা কাড়ায় 7টা জোড় ছিল সেই ব্যক্তিরা ওরও ন্যায্য বলবে কমেন্টে বলে দিবে যে আমার গৌনি মুড়ি দিয়েছিল কিনা সবাই তো বাঁচিয়ে গেছে। যাই হোক যে মালিক দাদা লাগাতে পারেনি তাকে যথাসাধ্য যাই হোক বলে দিয়ে দিলি যে নেউরা দিদির যে লড়াই এই ধার পাশে আর যেটা বলেছে মোটামুটি 2025 সেরা লড়াই বটে। আর এই লড়াইটি যে করে দেখায় লাস্ট তক্ক জেলা কমিটিকে তো সেটা লাস্টের লড়াইয়ের সময় যখন থাকবে সেটা কুলা মাত্র ওটা রাগের নাই ওটা বন্ধুত্ব খাতিরে সেই দিন আমি মিষ্টি ফলা করাবো লাস্টের লড়াই যথা থাকবে তেমন নেমু বলাই করলো সেই লড়াইটি যেমন সবাই জায়গায় দেখা পাই জেলা কমিটিকে এটাই বললি আমি সবাই ছিল সেই হিসাবে যেমন এই লড়াইটা যেমন থাকলো সেরকম যেমন মদ মাংস না থাকে তাহলে আমি লাস্টের সময় 2-5 টাকা খরচা হলো জেলা কমিটিকে ওটা মনের আনন্দ ওদের জরিমানা নাই মনের আনন্দে ওরা মিষ্টি খাবো যে এই লড়াই নেও একটি বিড়ি ছেলাই করলো আর বেড়া ছেলাই যেমন ডুপ্লিকেট না করে যেমন বলেছে যখন তাহলে মানতে হবে জেলা কমিটির কথাটা। তাহলে তো দিদি বলেছে দিদি যে তো কারা কথা লড়ছে তো দিদির বাইরে লোক লড়ছে বাইরে আমি দেখছি তোমার স্টাফ ঘুরে বলছে পিড়ি ছেলে মহিলা ওইরকম দিদি যেমন ওদের কারা লড়ছে তখন তো বলছিলি যে বাইরের যে দুটা বুড়ি ছিল ওদের তাহলে রাগিদারের বাপ কোন মদ দেখলে সব পালাচ্ছে তো সেরকম যেমন শান্ত একটা মদ দেখলি নেই যে গাড়া পড়লে একটা মাতাল বুঝছে বলে এটাই বলি যে দিদিকে অশেষ ধন্যবাদ আরো যেমন লড়াই করে এটাই বলছি আরো ভালোভাবে করতে পারে। তবে এই লড়াইটা দিদির আগে পরে দেখবে লোকে দর্শকে আপনি তো খেলতে চলে যাবেন তো দিদি যেমন কোন নয় রাখে এরকম যেমন রসিকটাকে বলবো রাখে। যাই হোক আপনার কাজ আছে কতদিনে? আমার আশ্বিনে 7 দিনে যাবে। 7 দিনে ওইখানে ভরসা কিরকম এই কাড়াটা কিরকম একবার লাগাইছেন? কাড়া আমি এটা দুধাত কাড়া ভরে বলে দিলি আমার ছেলে যেমন কথা শুনে নাই সেরকম কাড়াই কথা শুনে নাই। তাহলে আপনার এই যে যেটা 51,000 আপডেট ওইটা কত দিনের মধ্যে বেরোবে? ওটা কার্তিকের শেষ দিকে বেরাবো। আমার ক্ষেতের মৌসুম বুঝতে পাবো ক্ষেত্রে কাটাই গেলে ভিডিও বেরিয়ে দিব। আর যারা নামি রসিক বলে দিলি নামি রসিকে আসবি যে 3টে ফোন মানে এসেছিল তারা যেমন আসে আগে তো তারাকে বলে আসলি যে আসলে তাহলে আপনার কাড়া তো মোটামুটি এই সবেমাত্র কিছুদিন আগে আলে নতুন হয়েছে তাহলে কি জ্বর দেখে এবং জ্বরের গল্প আমি এখনো তোকে বলে দিয়েছি যে জ্বর নাই আর মাথা না ছোয়ালে প্রায় ওইটা গল্প করিস না আমার জ্বরটা কাটা থাকবে মানে মাথা না ছোয়ালে প্রায় গায়ে না যে ছোয় না তো
তো তাহলে কইলাম মতো আর কি বলি দেবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি দু একটা কথা বলুন। দর্শকরা বলছি সকাল সকাল যাবে, কোনো ব্যাপার নেই। রাঙামাটি মানে একটু বাসি মাসি খাইয়ে যাবে, ঘরের লোককে রান্না বান্না করালে যে পয়সা থাকলে তুমি হয়তো বাদাম খাতে, বাদাম খাওয়ার অপশন নাই। হ্যাঁ, প্রায় 21টি কাড়া ছিল, সেটা এখন 15টি হয়েছে। এখন 21টি যে 15টি, 15টি জানি নিবি যে 21টি লড়াই দেখাবে, মানে 30টি লড়াই দেখা নিবে। জোটি কাড়া নিচে কেউ কম নাই। আর আমাদের তো তার তো মেনে আছে, সবাই ওইসে জানে অশেষ। তো সেক্ষেত্রে আর কি বলে দিব, তার আগে বলে দিলি যে যাই হোক যত জলদি পারি সবগুলোকে এরকম ভাবে সম্মান খাতে একটা একটা হাঁটাতে হবে। কাড়াও তো আর কম নাই, ওদের যদি ওটা 15টা কাড়া তো 15 তুমি 30, বাইরেরও 15টা ছিল। বাইরেরও 15টা গেছে। তো দাদারাকে বলছি বাইরে তো জায়গার দরকার, সারা ধীরে ধীরে হাঁটাও। যাই হোক আমাকে কাড়া ঢোকার সময় আমি দায়িত্ব এটাই বলে দিলি কমিটিকে যে আমার কাড়া ঢুকবে যখন তখন একটু হেল্প করবে। আমার 2 দাঁত কাড়া হলো বাপ 6 দাঁতের কাড়া তো কাজ করে, আমার কাড়া ঢুকু ওইরকম ব্যাপারই করে, কথা শোনে নাই, সাহায্য করবে কমিটি। এই বলে আমি রাখছি। তো নমস্কার। যাই হোক, ইনার সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে ইনার কাড়া এখন বর্তমানে রাঙামাটি আসরে গেছে, সেটা হলো 7ই আশ্বিন। তো যাই হোক, আপনারা কেউ আসতে ভুলবেন নাই। রাঙামাটি আসরে এবছর দুর্দান্ত খেলা হতে চলেছে, সেখানে 15টি কাড়া জোড়াও কনফার্ম হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। নমস্কার।